মাত্র ৩০০ গ্রাম চিকেন দিয়ে এমন একটা রেসিপি বানানো যায় যা খেলে আপনিও ভুলে যাবেন রেস্তোরাঁর চিকেন চিজ বল নাকি এটা বাড়িতে বানানো। নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর, আপনারা দেখছেন শুভঙ্কর কিচেন। আজ বাড়িতে খুব সহজ উপকরণ দিয়ে বানাবো একদম হোটেল বা রেস্টুরেন্ট বা কোনো ক্যাফে স্টাইল চিকেন চিজ বল। চলুন শুরু করি, খুব সহজ পদ্ধতিতেই বানাবো এটা। আমি এখানে ৩০০ গ্রাম চিকেন নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ভিনিগার দিয়ে। আর কিছুটা আদা নিয়েছি এবং ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সচার বাটি নিন, ওর মধ্যে দিয়ে দিন কুচিয়ে রাখা চিকেন, আর দিয়ে দিন কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, 4টে কাঁচা লঙ্কা এবং ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিন। দেখুন পেস্টটা ঠিক এইরকম আসবে। এরপর এর মধ্যে দিয়ে দিন 2 চা চামচ চিলি ফ্লেক্স, 2 চা চামচ ব্রেড ক্রাম্ব, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ ময়দা, আর দিয়ে দিন 1 চা চামচ অরিগ্যানো। এখানে আমি ড্রাই আদা ইউজ করছি, আপনার চাইলে পেস্টও দিতে পারেন। আর 1 চা চামচ রসুন, আর দিয়ে দিন 1 চা চামচ গরম মশলা, খুব সামান্য পরিমাণ কালো নুন ও পরিমাণ মতো সাদা নুন দিয়ে দিন। আর দিয়ে দিন 1 চা চামচ কালো মরিচ বা সামরিচের গুঁড়ো। এরপরে অবশ্যই কিন্তু এর মধ্যে ধনেপাতা কুচি দেবেন। এবার ভালো করে হাত দিয়ে আলতো হাতে ভালো করে মাখিয়ে নিন। পেস্টটা একটু টান টান হবে, অনেকটাই ময়দা মাখার মতো বেশ টান থাকবে, তাই সামান্য পরিমাণে এখানে সাদা তেল বা সরিষার তেলও দিতে পারেন। এরপরে আমি ওখান থেকে নিয়ে একটি বড় থালার মধ্যে তেল লাগিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটি বড় পাত্রে রেখেছি। দেখুন থালার মধ্যে রেখেছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। চলুন এবার ছোট ছোট করে ডো করে নিতে হবে। আমি এখান থেকে খুবই সামান্য পরিমাণ একটু কেটে নেব এবং আগে সাইডে কিছু চিজ নিয়েছিলাম, যেটা আমি আমুল কোম্পানির ইউজ করেছি। এরকম ছোট করে কেটে নিয়েছি এবং হাতের মধ্যে তেল লাগিয়ে ঠিক এইভাবে একটা বল বানিয়ে নেব এবং এর মধ্যে আমি ওই চিজগুলো ভরে গোল গোল করে সাইডে রেখে দেব। চলুন আমি একে একে সমস্ত বলগুলো রেডি করে নিই। দেখুন ঠিক আমি যেইভাবে করছি আপনারাও ঠিক এইভাবেই করে নেবেন। এর মধ্যে চিজগুলো দিয়ে দিন, একটা কি দুটো টুকরো এর মধ্যে দিয়ে ভালো করে মুখটা ভরে আপনারা অবশ্যই হাতের তালু দিয়ে আলতো আলতো করে গোল গোল বলের আকারে বানিয়ে ফেলুন এবং একটি পাত্রে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিন। দেখুন আমার সম্পূর্ণটাই রেডি হয়েছে। এবার একটি পাত্রে একটা গোটা ডিম ফাটিয়ে নিন, এর মধ্যে দিয়ে দিন খুব সামান্য পরিমাণ লবণ, খুব সামান্য পরিমাণ কালো মরিচের গুঁড়ো, খুব সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দেবেন এবং খুব সামান্য পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেবেন। অবশ্যই কালো জিরে দিতে ভুলবেন না, তাহলে কালো জিরে দিলে দেখতে সুন্দর এবং খেতেও সুস্বাদু লাগে। তাই আমি এখানে কিন্তু ঠিক এইভাবে ফাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে ভালো করে ফাটিয়ে নেবেন। যদি ডিম ফাটানোর মেশিন থাকে তাহলে খুবই ভালো হয়, পেস্টটা খুবই ঘন হয় এবং থিকনেসটা ভালো আসে, দেখতেও সুন্দর লাগে। চলুন আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি। তো এখানে আমি 10টি বল করেছি এবং 10টির জন্য আমি এখানে একটি ডিম ইউজ করেছি। আমার একটা ডিমেই কিন্তু হয়ে গিয়েছে, সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে দুটো ডিম ইউজ করতে পারেন, কর্নফ্লাওয়ার বা ময়দার পরিবর্তে আপনারা কিন্তু দুটো ডিমও ইউজ করতে পারেন। দেখুন এইবার কিন্তু আপনাদের কোডিং করে নেওয়ার পালা। আমি এখানে বল নিয়ে এইভাবে কোডিং করে নিয়েছিলাম। দেখুন প্রথমে বলটি একটি চামচ দিয়ে ওই ব্যাটারের মধ্যে দিয়ে তারপরে এর গায়ে ব্রেড ক্রাম্ব আমি আগে গুঁড়ো করে রেখেছি। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারেন। আমি এখানে ব্রেড ক্রাম্বকে মিক্সার গ্রাইন্ডারে বেশ ঘন করে গুঁড়ো করে নিয়েছিলাম, যে কারণে একদম মিহি হয়ে গিয়েছিল। আর মিহি হয়ে থাকলে তেলটি একটু কম ধরে এবং খেতেও খুব সুস্বাদু লাগে। আর আমি এখানে ডবল কোডিং করেছি, আপনারা চাইলে সিঙ্গেল কোডিংও করতে পারেন। ডবল কোডিং করেছি তার কারণ আমার এখানে যে গুঁড়োটা আমি ইউজ করেছি সেই গুঁড়োটা কিন্তু এখানে বেশ ঘন হয়ে গিয়েছিল, তাই আমি এখানে ডবল কোডিং ইউজ করেছি। আর ডবল কোডিং করলে বেশি ক্রিস্পি এবং বাইরের অংশটা খুবই ক্রাঞ্চি লাগে, খুবই খেতে সুস্বাদু হয়। চলুন এইভাবে আমি সমস্ত ডো বানিয়ে ফেলবো। সমস্ত বলগুলোকে আমি এইভাবে রেডি করে নেব। এবার কিন্তু ভেজে নেওয়ার পালা। আপনারা কিন্তু অবশ্যই একটি কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নেবেন, তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন। চলুন আমার এখানে সমস্ত বল ঠিক সমানভাবে রেডি করে নিয়েছিলাম। এবার ভেজে নেওয়ার পালা। কড়াইতে তেল দিয়েছিলাম এবং গরম করে একে একে বলগুলো এর মধ্যে দিয়ে দেব।
সমস্ত বলগুলো আমি এখানে একে একে দিয়ে দিয়েছি। এবার আপনারা 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে রাখার পরে দেখুন নিচের দিকটা একটু লাল হয়ে আসবে। এবার কিন্তু আপনাদের উল্টে নেওয়ার পালা। বলগুলো যখন উপর থেকে উল্টে দেবেন দেখবেন কড়ার খুন্তির যেন না কোনো কণ লেগে যায়, তাহলে কিন্তু ফেটে যাবে আর চিজ ভেতর থেকে বেরিয়ে আসবে। তাই লো ফ্লেমে 8 মিনিটের মতো ভেজে নিন। ভাজার নিয়ম হচ্ছে মিডিয়াম টু লো ফ্লেমে 8 মিনিট। 8 মিনিটের বেশি ভাজার দরকার নেই। 8 মিনিটে আপনাদের চিকেন চিজ বল সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে যাবে। চলুন আমি এখানে বলগুলো একদম দেখুন ডিপ ফ্রাই হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি এখান থেকে এক এক করে সব তুলে নেব। আপনারা চাইলে 1 থেকে 2 মিনিট হালকাভাবে ভেজে নিয়ে সেটাকে আপনারা সেকেন্ড বারের জন্য ডিপ ফ্রাই করতে পারেন, তাতে আরও ক্রিস্পি হয়। বাট আমার এখানে যেহেতু সময় কম ছিল তাই আমি এখানে একবারের জন্য ভেজে নিয়েছি এবং সমস্ত বল এক এক করে তুলে নিয়েছি। চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই। চিকেন চিজ বল বাড়িতে বানানো খুবই সহজ। নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আপনারা এতক্ষণ দেখছেন শুভঙ্কর কিচেন। আজকের রেসিপি ছিল চিকেন চিজ বল। আর এগুলো বিয়েবাড়ি অনুষ্ঠান যেখানে বা 5 স্টার রেস্টুরেন্ট এইসব জায়গাতে পাওয়া যায়। চলুন আজকে আমি আমার বাড়িতে সহজ পদ্ধতিতে এই রেসিপিটা কীভাবে বানাতে হয় সেটার সম্পূর্ণ টিপস আপনাদের দেখালাম এবং সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে শেখালাম। তো এখন পর্যন্ত আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো, আর আশা করছি আপনাদের অনেকটাই ভালো লেগেছে। আমি একবার এটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, তারপরে আপনারা বলবেন যে এটা সত্যি ভালো হয়েছে না হয়নি। তো আশা করছি অনেকটাই ভালো লাগলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি। আর ভিডিওটা যদি ভালো লাগে